আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের আল হাসা কুফুফ থেকে কাতারে যাওয়ার অন্যতম হাইওয়ের পাশে। রুটটা এখান থেকে সরাসরি কাতার গেছে, কাতারের সাথে সৌদিকে ডাইরেক্ট এই রুটটাই লিংক করেছে। এই রাস্তাটা শুধু একটা হাইওয়ে নয়, বরং সৌদি আরবকে কাতারের সঙ্গে যুক্ত করার একটি আন্তর্জাতিক রুট। আপনি যদি এই রাস্তা ধরে সামনে এগিয়ে যান তাহলে কয়েক ঘন্টা ড্রাইভের পর পৌঁছে যাবেন সৌদি কাতার বর্ডারে। যারা প্রথমবার এই রাস্তায় চড়বেন তাদের জন্য অভিজ্ঞতাটা সত্যি খুবই আনন্দদায়ক হবে। এই হাইওয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর বিশাল প্রশস্ততা। লেন, সেকেন্ড লেন, থার্ড লেন। প্রথম লেনে গতি তো অবশ্যই কমই থাকবে, তারপরে দ্বিতীয় লেনে গতিটা আরেকটু বাড়বে, যখন তৃতীয় লেনে যাবে সবচেয়ে বেশি গতি থাকলে তৃতীয় লেনে যেতে হবে, মানে গতি অনুযায়ী। ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, প্রত্যেকটা লেনে আপনি আপনার গতি অনুযায়ী যেতে পারবেন, সমস্যা নেই। একাধিক লেন থাকার ফলে দীর্ঘ যাত্রাও অনেক আরামদায়ক মনে হয়। সাধারণত ডান পাশের লেনটি ধীর গতির গাড়ির জন্য ব্যবহার করা হয়, আর যদি একটু স্বাভাবিক গতি বাড়াতে চান তাহলে আপনার জন্য মিডিল লেন, আর একেবারে শেষের বাম পাশের লেন মূলত ওভারটেকিং করার জন্য। ওভারটেক শেষ হলে নিজের লেনে ফিরে আসাই নিরাপদ ও নিয়মসম্মত। আসলে অতিরিক্ত রোদের তাপমাত্রা আর গরম বাতাসে আমার হাতের ছাতাটা দূরে রাখাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক জায়গায় সর্বোচ্চ গতিসীমা 120 কিলোমিটার পার আওয়ার, তবে অনেক জায়গায় 140 কিলোমিটার পার আওয়ার এরকম সাইনবোর্ডও থাকতে পারে। তাই রাস্তার পাশে থাকা স্পিড লিমিটের সাইনবোর্ড অবশ্যই লক্ষ্য করতে হবে, কারণ সৌদি আরবের স্পিড ক্যামেরা অত্যন্ত সক্রিয়, আর একটু 19-20 হয়ে গেলেই কঠোর জরিমানা হতে পারে। এই দীর্ঘ রাস্তার দুই পাশে বিস্তীর্ণ মরুভূমি, আবার কোথাও কোথাও সারি সারি সবুজ গাছ আর দিগন্ত জোড়া খোলা আকাশ, সব মিলিয়ে জার্নিটা খুবই উপভোগ্য হবে। বিশেষ করে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই হাইওয়ের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। সৌদি আরবের সড়ক ব্যবস্থা কেন বিশ্বের অন্যতম উন্নত বলে পরিচিত, এই রাস্তায় একবার জার্নি করলেই সেটা বোঝা যায়। আপনাদের মধ্যে যারা সড়ক পথে ভবিষ্যতে সৌদি আরব থেকে কাতার যেতে চান তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি। কাতার প্রবেশ করতে হলে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং তার মেয়াদ 6 মাস থাকলে ভালো হয়, এবং প্রয়োজনীয় কাতার ভিসা। যদি আপনি সৌদি আরব প্রবাসী হন তাহলে আপনার বৈধ ইকামা থাকতে হবে, এবং পুনরায় সৌদিতে ফেরার জন্য এক্সিট রি এন্ট্রি অনুমতি থাকতে হবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি দিয়ে ভ্রমণ করলে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া কাতারে কার্যকর গাড়ির ইন্স্যুরেন্সও প্রয়োজন হয়। ভ্রমণের আগে অবশ্যই সর্বশেষ নিয়মগুলো যাচাই করে নেবেন, কারণ সময়ে সময়ে এসব নিয়ম পরিবর্তিত হতে পারে। তো আপনারা যদি এরকম আরো বাস্তব অভিজ্ঞতা এবং সৌদি আরবের জীবনযাত্রা এবং নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রান উইথ এনএসবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো। এটাই ছিল সৌদি থেকে কাতারের ডিরেক্ট রুট।